সবাইকে আবার স্বাগতম আমাদের পিএইচপি লারাভেলের ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে। তো আমরা লারাভেল শেখার আগে যেহেতু ওপিটা একটু রিকল করতেছি, তো আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা ইনহেডের সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়েছিলাম। তো আমরা আজকে যা আলোচনা করছি নেম স্পেস। তো নেম স্পেস সম্পর্কে আপনারা অলরেডি জানেন, তাও আমি আপনাদেরকে একটু আবার মনে করিয়ে দিচ্ছি নেম স্পেসটা কি। তো নেম স্পেস বলতে বোঝাচ্ছে একটা ভার্চুয়াল পাথ যেটা আমাদের প্রজেক্টের মধ্যে এক্সিস্ট না, এখানে কোনো এক্সিস্ট না, কিন্তু আমাদের কোডের মধ্যে সেটা এক্সিস্ট বা দেখা যায়। যেমন আমরা জানি যদি আমাদের কোনো ধরেন এখানে অ্যাকাউন্ট ডট পিএইচপি আছে, ব্যাংক ডট পিএইচপি, কমন ডট পিএইচপি ফাইল আছে। তো আমি অ্যাকাউন্ট ডট পিএইচপির মধ্যে একটা যদি ক্লাস ডিক্লেয়ার করি, তো আমি এখানে একটা ক্লাস বানালাম। সো একটা ক্লাস বানালাম, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে ব্যাংক। ওকে, এবং সেম নামে যদি আমি আরেকটা ক্লাস বানাই এখানে ব্যাংক নামে, এবং সেটা যদি আমি কমনের মধ্যে ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমার কিন্তু এরর আসবে, রাইট? কারণ আমরা ইউজ করতে পারবো সেম নামের ক্লাস ইউজ করতে পারবো না। তো নেম স্পেস কি হয়, একটা ভার্চুয়াল পাথ আমরা বলতে পারি যে পাথ বলে দিয়ে আমরা সেম নামের ক্লাসকে কিন্তু আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে কি লাইক নেম স্পেস। যদি সহজ ভাষায় বলি, তো আমরা একটু উদাহরণ দিই। সাপোজ ধরেন আপনার দুইটা ছোট ভাই আছে, আপনার দুইটা ছোট ভাইয়ের জন্য আপনি দুইটা খেলনা কিনে নিয়ে আসলেন। এখন সেই খেলনা দুইটা সেম টু সেম আনতে হবে। এখন দুইটা খেলনা সেম নিয়ে আসার পরেও আপনি দেখলেন যে দুইটা খেলনা নিয়ে আপনার দুই ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, কোনটা কার খেলনা সে বুঝতে পারছে না বা আপনি বুঝতে পারতেছেন না। তখন আপনি কি করলেন, আপনি একটা খেলনার মধ্যে ছোট করে একটা স্টিকার লাগিয়ে দিলেন নীল কালার, আরেকটা খেলনার মধ্যে ছোট করে স্টিকার লাগিয়ে দিলেন লাল কালার। তাহলে আপনি কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন কোনটা কোন খেলনা। তো নেম স্পেস জিনিসটা এরকম যে আমরা এখানে আমাদের পাথ সেট করতে পারি যেটা আমাদের এক্সিস্ট না, ডিরেক্টরিতে এক্সিস্ট না, কিন্তু আমাদের এখানে ভার্চুয়ালি ডিরেক্টরি বোঝা যাচ্ছে যে এটা এই ডিরেক্টরির মধ্যে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি। আমাদের এখানে ক্লাস আছে, ব্যাংক নামে একটা ক্লাস আছে, এবং আমাদের ব্যাংক ফাইলের মধ্যেও কিন্তু একটা ব্যাংক নামে ক্লাস আছে। এখন দুইটা ক্লাসকে যদি আমি কমন ডট পিএসসি এর মধ্যে ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা এরর শো করবে যে আমাদের দুইটাই সেম নামের ক্লাস। তো আমি প্রথমত কাজটি রিকোয়ার করে নিচ্ছি দুইটা ফাইলকে, যেমন হচ্ছে অ্যাকাউন্ট ডট পিএইচপি এবং ব্যাংক ডট পিএইচপি, আমার দুইটা ফাইল, রাইট? তো আমার দুইটা ফাইল। এখন যদি আমি আমার ওই ব্যাংক যে ক্লাসটা আছে সেই ক্লাসের একটা মেথড ডিক্লেয়ার করি, তো মেথড আচ্ছা এক কাজ করি, আমরা একটা কনস্ট্রাক্টর মেথড ইউজ করি, তাহলে আমার জিনিসটা অটো কল হবে। তো আমরা জানি, আপনারাও জানেন যে কনস্ট্রাক্ট মেথডটা কি, ম্যাজিক মেথড, এটা ফার্স্ট কল হয় অটোমেটিক, সেটা কল করতে হয় না। তো আমি দিলাম ইকো আই এম ফ্রম ব্যাংক ফাইল। ওকে, সো আমি কি করলাম, একটা কনস্ট্রাক্টর লোড করে দিলাম। সো অ্যাকাউন্ট ডট পিএসসি এর মধ্যে আমি সেম কাজটা করলাম এবং আই এম ফ্রম অ্যাকাউন্ট ফাইল। তাহলে কোনটা কোন ফাইল থেকে আসছে এটা আমরা বুঝতে পারতেছি। এখন কমন ডট পিএসসি এর মধ্যে আমি যদি একটা অবজেক্ট বানিয়ে আমাদের ব্যাংকটাকে কল করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সেটা পেয়ে যাবো। আমি ব্যাংক লিখলাম, ওকে, তো আমি সেভ করলাম। এখন যদি আমি কমন ডট পিএসপিটাকে রান করি, কমন ডট পিএসপিটাকে রান করি, কি বলছে এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য করেন, can't declare class bank because the name is already in use। তার মানে আমাদের এখানে এই ব্যাংকটা আমরা ইউজ করতে পারবো না, ক্লাসটা ইউজ করবো, কারণ আমাদের দুইটা ফাইলের মধ্যেই সেম ক্লাস নেম বিদ্যমান। এখন এখানে যদি আমি একটা উঠিয়ে দেই তাহলে কিন্তু আর সমস্যা করবে না, কারণ আমরা এখানে একটা ফাইলে আমরা রিকোয়ার করছি, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে কল হবে। ওকে, অ্যাকাউন্ট এখানে কি হবে, কল হবে। বাট এইটা দেওয়ার কারণে সেই দুইটা ব্যাংক ক্লাসে এখানে বিদ্যমান। তো এক্ষেত্রে আসলে মেইন প্রবলেমটা হচ্ছে। তো আমি যদি আবার একটা ডিক্লেয়ার করি, মানে আবার করি, তাহলে হয়ে যাওয়ার কথা না, তাহলেও কিন্তু হবে না, কারণ আগে বলে নিচ্ছি দুইটা ক্লাসের নেম সেম হওয়ার ক্ষেত্রে এখানে আমাকে এরর থ্রো করবে, যেমন নিউ ব্যাংক। এই প্রবলেমটা সমাধান করার জন্য আমাদের এখানে আসলে নেম স্পেসটার জরুরি। যেমন কি হবে, সাপোজ আমি ব্যাংকে আসলাম এবং এইখানে সবার উপরে নেম স্পেস ইউজ করতে হয়, এবং নেম স্পেস ডিক্লেয়ার করার জন্য নেম স্পেস যে কিওয়ার্ড আছে সেটা ডিক্লেয়ার করতে হয়। তো আমি এই ক্লাসে একটা নেম স্পেস মানে একটা ডিরেক্টরি স্ট্রাকচার বলে দিব। যেমন আমি বললাম এই ডিরেক্টরি স্ট্রাকচার
এই এটা দিলেও কোনো সমস্যা নেই, আপনি এভাবে ডিরেক্টরি ফরওয়ার্ড স্ল্যাশ এইটা দিয়ে আপনি ডিরেক্টরি স্ট্রাকচার বলতে পারবেন, এটা ডিরেক্টরি স্ট্রাকচার, কিন্তু এটা রিডেবল না, এটা মনে রাখার যোগ্য না। আমি এই জন্য একটা রিডেবল স্ট্রাকচার দিলাম, যেমন বললাম এটা হচ্ছে কি আমার অ্যাপের মধ্যে, ঠিক আছে। তার মানে আমার এই যে ব্যাংক ক্লাসটা আছে সেই ব্যাংক ক্লাসটা অ্যাপের মধ্যে, ঠিক সেম ভাবে আমি আমার এই অ্যাকাউন্টটা আমি বললাম এই যে ক্লাসটা আছে সেটা হচ্ছে অ্যাপের মধ্যে স্ল্যাশ হচ্ছে এক্সাম্পলের মধ্যে। তার মানে আমার দুইটা, ধরেন এটা একটা খেলনা, এটা একটা খেলনা, দুইটা খেলনা কিন্তু সেম হলো, খেলনা সেম হওয়ার সাথে আমাদের লেভেলটা ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যাপ স্ল্যাশ এক্সাম্পল, এটা তো শুধুমাত্র অ্যাপের মধ্যে। যখন এই অ্যাপের মধ্যে থেকে আমি এটা কল করবো তখন আমার এটা আসবে, যখন আমি অ্যাপ স্ল্যাশ এক্সাম্পল থেকে কল করবো, অবজেক্ট ব্যাংকে কল করবো তখন আমার এটা আসবে। এখন কমন ডট পিএইচপি আমি যদি এই ব্যাংকটাকে আমি কল করতে চাই তাহলে নেম স্পেস বলে দিব জাস্ট অ্যাপ ফর স্ল্যাশ, এবং যদি এইটাকে আমি কল করতে চাই তাহলে আমার বলতে হবে অ্যাপ স্ল্যাশ এক্সাম্পল স্ল্যাশ ব্যাংক, যেমনটা আমি এখানে বলছি অ্যাপ স্ল্যাশ এক্সাম্পল। ওকে, নট ইকো। এখন দেখেন আমার কিন্তু দুইটা ক্লাসের নেম সেম, কিন্তু এই নেম স্পেসের কারণে আমরা বলতে পারতেছি এই নেম অ্যাপ স্ল্যাশ এক্সাম্পলের যে ব্যাংক ক্লাস সেটা কল করে এখানে, আর অ্যাপ নেম স্পেসের ব্যাংক যেটা এটা কল করে এখানে। এখন ক্লাস সেম হওয়া সত্ত্বেও আমরা এই যে একটা ভার্চুয়াল স্ট্রাকচার বা ভার্চুয়াল ফোল্ডার বা ভার্চুয়াল পাথ আমরা বলে দিচ্ছি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল নেম স্পেস। তো নেম স্পেস আমাকে আরো অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন, জাস্ট আমি যেহেতু লারাবেল কোর্স আমার এখানে অনেক বেশি ভিডিও বানানো বা অনেক বেশি লেন্থি ভিডিও বানানোর প্রয়োজন নেই, জাস্ট আমি এটা রিকল করতেছি। সো তার জন্য আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর ট্রাই করছি। দেখেন আই এম ফ্রম ব্যাংক ফাইল, আই এম ফ্রম অ্যাকাউন্ট ফাইল। তার মানে নেম স্পেস সম্পর্কে আপনার একটা ছোট্ট ধারণা ক্লিয়ার হলো। তো এটা নিয়ে কিন্তু অনেক বড় জিনিস, আরো অনেকভাবে কাজ করতে পারেন, আমি জাস্ট আগেই বলে দিচ্ছি, সিম্পল ধারণাটা দিয়ে যাচ্ছি বা রিকল করে যাচ্ছি, কারণ এই নেম স্পেস, ইনহেরিটেন্স, ট্রেট এগুলো খুব বেশি কাজে লাগবে যখন আমরা লারাবেলে অ্যাডভান্স জিনিসগুলো যাবো এভাবে শিখবো। সো গাইজ ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কমেন্ট, মূল্যবান কমেন্ট জানাবেন। আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট ভিডিওগুলো আসবে। যদি উৎসাহ পাই ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও বানাবো। থ্যাংকস ফর ওয়াচিং।